আইপ্যাকের মামলায় একতরফা শুনানি নয়, ইডিকে টেক্কা দিতে আগেভাগে সুপ্রিম কোর্টে রাজ্য। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির অভিযান নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শুক্রবারই ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে খবর। তার আগেই ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। আজ শনিবার সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। একতরফা শুনানি ঠেকাতেই রাজ্যের তরফে এহেন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। 2020 সালের দিল্লির কয়লা পাচার মামলার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই মামলাতেই বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্ট লেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। ঘটনার পরেই অর্থাৎ বৃহস্পতিবারই বিজেপি ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল প্রার্থী তালিকা চুরি করছে বলে অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ইডি অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় তৃণমূল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।